আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ মিড ডে নিউজে। আপনাদের সঙ্গে আছে আমি হুমায়রা নাওজিন। দর্শক, শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ভারতে গ্রেপ্তার হওয়া হাদি হত্যার আসামিদের দ্রুত দেশে আনা হবে বললেন আইজিপি। নৌ পুলিশের প্রধান সহ 5 অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর। সংসদে সরকারি দলের সংসদীয় সভা বুধবার। জঙ্গল সলিমপুরে যৌথ অভিযান, বোরকা পরে পালালেন শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন। যশোরে প্রশিক্ষণ বিমানের জরুরি অবতরণ। আরব দেশগুলোর মার্কিন ঘাঁটি ও বিভিন্ন স্থাপনায় রাতভর ইরানি হামলা। মোজতবা খামেনি হলেন ইরানের নতুন সুপ্রিম লিডার, খুশি নন ট্রাম্প। শত্রুর আস্তানায় নতুন নেতার নাম খচিত, বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছুটছে তেহরান। পূর্ব লেবাননে ইসরায়েলি কমান্ডোদের সঙ্গে হিজবুল্লাহর ব্যাপক সংঘর্ষ। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পুলিশের মহাপরিদর্শক আইজিপি আলী হোসেন ফকির বলেছেন, ভারতে গ্রেপ্তার হওয়া ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল সহ দুজনকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে দ্রুত দেশে ফেরত আনা হবে। সোমবার বেলা 11টার দিকে রাজধানীর গনি রোডে পুলিশ সদর দপ্তরে মিডিয়া সেলে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এদিকে হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল সহ ভারতে গ্রেফতার দুজনকে বাংলাদেশে ফেরত আনার প্রক্রিয়া শুরু হয়েছে বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানিয়েছে। আইএসপিআর জানায়, বাংলাদেশের প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআই এর তথ্যের ভিত্তিতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদি হত্যা মামলার দুই প্রধান আসামি রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। নৌ পুলিশের প্রধান কুসুম দেওয়ান সহ একযোগে বাংলাদেশ পুলিশের 5 জন অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মঞ্জুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত পৃথক 5 প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়। অবসরে পাঠানো বাকি 4 জন অতিরিক্ত আইজিপি হলেন আবু হাসান মোহাম্মদ তারিক, মোহাম্মদ আব্দুল আলিম মাহমুদ, মোহাম্মদ মাসুদুর রহমান ও মোহাম্মদ তৌফিক মাহমুদ চৌধুরী। এদের মধ্যে আবু হাসান মোহাম্মদ তারিক ও মোহাম্মদ আব্দুল আলিম মাহমুদ বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে মন্ত্রণালয়ে ন্যস্ত আছেন। এছাড়া মোহাম্মদ মাসুদুর রহমান মিয়া পুলিশ অধিদপ্তর ঢাকায় টিআর পদে এবং তৌফিক মাহবুব চৌধুরী সারদা রাজশাহীতে অতিরিক্ত আইজিপির দায়িত্ব পালন করছেন। প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন 2018 এর 45 ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হলো। তারা বিধি অনুযায়ী জনস্বার্থে অবসরজনিত সুবিধা প্রাপ্য হবেন। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি দলের সংসদীয় সভা ডাকা হয়েছে আগামী বুধবার। ওই দিন বেলা 11টায় সংসদ ভবনের সরকারি দলের সভাকক্ষে এই সভা হবে। তাতে সভাপতিত্ব করবেন সংসদ নেতা তারেক রহমান। সোমবার দুপুরে জাতীয় সংসদ সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। সরকারি দলের সব সংসদ সদস্যকে সভায় উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। সন্ত্রাসী গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারে চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে বড় ধরনের অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। সোমবার ভোর থেকে প্রায় 3000 সদস্যের এই অভিযান শুরু হয়। এখন পর্যন্ত বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে গুঞ্জন উঠেছে, ওই এলাকার নিয়ন্ত্রণকর্তা শীর্ষ সন্ত্রাসী ও র্যাব কর্মকর্তা হত্যা মামলার অন্যতম আসামি মোহাম্মদ ইয়াসিন অভিযান শুরুর আগেই বোরকা পরে পালিয়েছেন। ভোরে জঙ্গল সলিমপুরের একটি গোপন পথ ব্যবহার করে তিনি নারী বেশে সরে পড়েন। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, জঙ্গল সলিমপুরে র্যাব কর্মকর্তা আব্দুল মোতালেব ভুইয়া হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারে জোর দিচ্ছে যৌথ বাহিনী। ওই মামলায় শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন, নুরুল হক ভান্ডারী, ফারুক সহ বেশ কয়েকজন আসামি রয়েছেন। স্থানীয় একটি সূত্র জানায়, প্রশাসনের অন্যতম টার্গেট ইয়াসিন ভোরের আলো ফোটার আগেই একটি গোপন পথ ব্যবহার করে চলে যান। এ সময় তাকে বোরকা পরিহিত অবস্থায় দেখেন কয়েকজন। যশোরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান রানওয়েতে জরুরি অবতরণ করেছে। সোমবার দুপুর 1টার দিকে এক বার্তায় এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। বার্তায় বলা হয়, যশোরে যান্ত্রিক ত্রুটির কারণে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান রানওয়েতে জরুরি অবতরণ করেছে। বৈমানিক নিরাপদে আছেন এবং বিমানের কোনো ক্ষতি হয়নি। উপসাগরীয় আরব দেশগুলোতে হামলার ঢেউয়ে
আরেক ব্যস্ত রাত পার হয়েছে। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর থেকে গত 9 দিন ধরে যুক্তরাষ্ট্রের মিত্র আরব দেশগুলোর মার্কিন সেনাঘাঁটি, বিভিন্ন অবকাঠামো ও তেল স্থাপনাগুলো লক্ষ্য করে একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান। সৌদি আরবের অন্যতম বৃহৎ তেলের খনি সাহেবা অয়েল ফিল্ডকে লক্ষ্য করে ফের ড্রোন হামলা চালিয়েছে ইরান। সোমবার ভোরের দিকে সৌদির সাহেবা তেল খনি লক্ষ্য করে 4টি বিস্ফোরকবাহী ড্রোন ছুড়েছে ইরানের প্রতিরক্ষা বাহিনী। আল জাজিরা জানিয়েছে, তেল খনিতে আঘাত হানার আগেই এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে সেসব ড্রোন ধ্বংস করে ফেলতে সক্ষম হয়েছে সৌদি। দেশটির প্রতিরক্ষা বাহিনীর বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে এসব তথ্য। গত 9 দিনে 3বার সাহেবা তেল খনি লক্ষ্য করে হামলার পর গতকাল রোববার ইরানকে কড়া সতর্কবার্তা দেয় সৌদি আরব। এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইরান যদি প্রতিবেশী দেশগুলোর তেল অবকাঠামোকে লক্ষ্য করে হামলা অব্যাহত রাখে তাহলে চলমান যুদ্ধে দেশটির সর্বোচ্চ পরাজয় ঘটবে। তবে এই সতর্কবার্তা উপেক্ষা করেই চতুর্থবারের মতো সাহেবা তেল খনিতে হামলা করল ইরান। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, কাতারে স্থানীয় সময় রাত প্রায় 3:15টার দিকে ইরানি হামলার হুমকির মাত্রা বাড়ানো হয় আর তাদের মোবাইল ফোনে পাঠানো সতর্কবার্তাগুলো বন্ধ হয়ে যায়। এর কয়েক মিনিট পরেই তারা বিস্ফোরণের শব্দ শুনতে থাকেন। এগুলো ছিল ইরান থেকে আসতে থাকা ক্ষেপণাস্ত্রকে প্রতিরোধ করা ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের শব্দ। ওই প্রত্যক্ষদর্শী আল জাজিরাকে জানান, তারা 12 থেকে 13টি বিস্ফোরণের শব্দ শুনেছেন। এর 10 থেকে 15 মিনিট পর হামলার হুমকির মাত্রা হ্রাস করা হয় আর মোবাইল ফোনে বার্তা দিয়ে জানানো হয় হুমকি নির্মূল করা হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতি দিয়ে জানিয়েছে, তাদের সশস্ত্র বাহিনী কাতারকে লক্ষ্যস্থল করে চালানো একটি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিরোধ করেছে। কাতারের পাশাপাশি একই রাতে উপসাগরীয় অন্য আরব দেশগুলোতেও হামলার ঢেউ বইয়ে দিয়েছে ইরান। মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে একাধিক ড্রোন ও রকেট হামলার ঘটনায়। ইরাকের মার্কিন ঘাঁটি থেকে শুরু করে বাহরাইনের বেসামরিক এলাকা বিভিন্ন স্থানে হামলার খবর সামনে এসেছে। একই সঙ্গে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC ঘোষণা দিয়েছে, শত্রুর বিরুদ্ধে তাদের সামরিক অভিযান আরো বিস্তৃত করা হবে। নিরাপত্তা সূত্র জানিয়েছে, ইরাকের কুর্দিস্তান অঞ্চলের এরবিল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। প্রায় একই সময়ে রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে অবস্থিত একটি মার্কিন কূটনৈতিক স্থাপনাকেও লক্ষ্য করে ড্রোন ও রকেট হামলা হয়। তবে ইরাকি পুলিশ সূত্র বলছে, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে বেশ কয়েকটি রকেট ও ড্রোন আকাশে ধ্বংস করে দেয়, ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। অন্যদিকে বাহরাইনের ড্রোন হামলায় অন্তত 32 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাহরাইন নিউজ এজেন্সি BNA জানিয়েছে, রাজধানীর কাছাকাছি এলাকায় সংঘটিত এই হামলায় আহতদের সবাই বাহরাইনের নাগরিক। আহতদের মধ্যে 17 বছর বয়সী এক কিশোরী রয়েছে, যার মাথা ও চোখে গুরুতর আঘাত লেগেছে। সবচেয়ে কম বয়সী আহত ব্যক্তির বয়স মাত্র 2 মাস। প্রতিবেদনে বলা হয়েছে, 4 জনের অবস্থা গুরুতর এবং কয়েকজন শিশুকে অস্ত্রোপচার করা হয়েছে। একই সময় বাহরাইনের মামির গ্রামের একটি স্থাপনাকে লক্ষ্য করে হামলার পর সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বাহরাইন নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, হামলার পরপরই স্থাপনাটিতে আগুন ছড়িয়ে পড়ে। যদিও এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল কর্মীরা নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছেন। এদিকে পরিস্থিতিকে আরো উত্তপ্ত করে তুলেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC এর নতুন ঘোষণা। তারা জানিয়েছে, ট্রু প্রমিস 4 অভিযানের অংশ হিসেবে ইতোমধ্যে 28তম দফা হামলা চালানো হয়েছে এবং আগামী ঘন্টা ও দিনগুলোতে হামলার পরিধি আরো বাড়ানো হবে। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির অধীনে ইরান সোমবার প্রথম দফায় ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB তাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছে। এছাড়া IRIB একটি ক্ষেপণাস্ত্রের ছবি প্রকাশ করেছে। এর গায়ে লেখা, আপনার সেবায় প্রস্তুত সৈয়দ মোজতবা।
এর আগে সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে আনুষ্ঠানিক ঘোষণার পর আইআরজিসি ও সামরিক বাহিনী সহ বিভিন্ন প্রতিষ্ঠান তার প্রতি আনুগত্য ঘোষণা করেছে। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে সামরিক বাহিনী মোজতবা খামেনিকে ন্যায়পরায়ণ, জ্ঞানবান, ধর্মপ্রাণ ও বিচক্ষণ হিসেবে বর্ণনা করেছে। তারা আরো বলেছে, খামেনিকে নির্বাচিত করার মাধ্যমে অ্যাসেম্বলি অব এক্সপার্টস বুদ্ধিমত্তার প্রমাণ দিয়েছে। এর আগে ইরানের রেভলিউশনারি গার্ডস কর্পস আইআরজিসি খামেনিকে অভিনন্দন জানিয়েছে। তারাও তার প্রতি আন্তরিক ও আজীবন আনুগত্য ঘোষণা করেছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা তার অনুমোদন ছাড়া বেশিদিন টিকতে পারবেন না। বিমান হামলায় নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি নির্বাচনের ক্ষেত্রে তেহরানকে আগে তার সম্মতি নিতে হবে বলেও হুঁশিয়ারি দেন ট্রাম্প। মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজকে ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের নতুন নেতা নির্বাচনে অবশ্যই আমাদের কাছ থেকে অনুমোদন নিতে হবে, তা না হলে তিনি বেশিদিন টিকতে পারবেন না। মধ্যপ্রাচ্যের যুদ্ধ আরো ভয়াবহ মোড় নিয়েছে। পূর্ব লেবাননের বেকা উপত্যকায় সিরিয়া সীমান্ত অতিক্রম করে হেলিকপ্টারে করে ইসরায়েলি কমান্ডো নামানোর পর হিজবুল্লাহ যোদ্ধাদের সঙ্গে তীব্র সংঘর্ষ শুরু হয়েছে। সোমবার হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে, তাদের নিয়ন্ত্রণাধীন এলাকায় 15টি ইসরায়েলি সামরিক হেলিকপ্টারে অনুপ্রবেশ শনাক্ত করা হয়েছে। সংঘাত শুরু হওয়ার পর এটি লেবাননের ভেতরে ইসরায়েলের দ্বিতীয় বড় ধরনের কমান্ডো অভিযান বলে মনে করা হচ্ছে। হেলিকপ্টার থেকে সেনা নামানোর সঙ্গে সঙ্গেই দুই পক্ষের মধ্যে সরাসরি গোলাগুলি শুরু হয়। হিজবুল্লাহ দাবি করেছে, তারা অনুপ্রবেশকারী বাহিনীকে প্রতিহত করতে ভারী অস্ত্র ব্যবহার করে পাল্টা আক্রমণ শুরু করেছে এবং যোদ্ধারা এখনো সম্মুখ সমরে অবস্থান করছে। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি এনএনএ জানিয়েছে, বেকা উপত্যকার নবি শীত শহরের উপকণ্ঠে প্রচন্ড যুদ্ধ চলছে। এলাকা জুড়ে গোলাগুলির শব্দ ও বিস্ফোরণে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বেকা অঞ্চলে হিজবুল্লাহর দুই কর্মকর্তা আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি কে জানিয়েছেন, সংঘর্ষের এক পর্যায়ে তারা একটি ইসরায়েলি হেলিকপ্টার ভূপাতিত করতে সক্ষম হয়েছেন। যদিও এ বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনী এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সৌদি আরবে নিজেদের দূতাবাসের কর্মকর্তা, কর্মী ও তাদের পরিবারের সদস্যদের দেশে দ্রুত ফিরে আসার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। রোববার এ সংক্রান্ত একটি নোটিশ জারি করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে যুক্তরাষ্ট্র তার হাজার হাজার সাধারণ নাগরিককে সামরিক বিমান ও চার্টার করা বিমানে সৌদি আরব থেকে সরিয়ে নিয়ে যায়। গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে সৌদিতে ইরানের একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জেরে সৃষ্ট নিরাপত্তার ঝুঁকির কারণেই এই নির্দেশ দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে নোটিশে। নোটিশে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের যেসব নাগরিক সৌদিতে ভ্রমণ করতে ইচ্ছুক তাদের ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, মার্কিন স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করা, সশস্ত্র সংঘাত, সন্ত্রাস, দেশত্যাগের নিষেধাজ্ঞা এবং সামাজিক যোগাযোগ মাধ্যম বিষয়ক বিধিনিষেধের বিষয়গুলোকে মাথায় রেখে ভ্রমণের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আহ্বান জানানো হচ্ছে। এদিকে গতকাল রোববার সৌদি আরবের আল খার্জ শহরের একটি আবাসিক এলাকায় প্রজেক্টাইলের আঘাতে এক বাংলাদেশি সহ 2 জন নিহত হয়েছেন। নিহত অপর ব্যক্তি ভারতীয়। এই ঘটনায় আরো 12 জন বাংলাদেশি আহত হন। এ তথ্য এক্স পোস্টে দিয়েছে সৌদি সিভিল ডিফেন্স। তবে নিহত ও আহত ব্যক্তিদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। দর্শক, এই ছিল আমার দেশ মিডে নিউজে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।